আমাদের আইনজীবীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে গতকাল থেকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জাতির বিবেক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমরা প্রথমেই আরেকটি সিদ্ধান্ত, আগে পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি যে ক্যামেরা ট্রায়ালের মতো আমাদের সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাক্সেস অপরিহার্য। এখন আমরা সংক্ষেপে বলি, আমরা এসেছি বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য। আমরা গতকাল থেকে এই আন্দোলন চলছে। আপনারা দেখেছেন গত মঙ্গলবারে একটা মাননীয় প্রধান বিচারপতির অফিস থেকে একটা সার্কুলার দিয়েছে যে জ্বালানি ও তেল সাশ্রয়ের জন্য 2 দিন অনলাইনে কোর্ট হবে। এই বিষয় এবং আমাদের আন্দোলনের সামনের কর্মসূচি যদি আজকের মধ্যে প্রত্যাহার না হয়, সেই বিষয়ে আমাদের সবার পক্ষ থেকে সমস্ত আইনজীবী এবং আরেকটা আপনাদের সুসংবাদ দেই, যেটা অনেকেও চায়, বিচারপতিরাও চেয়েছিল, বার ইউনাইটেড। আজকে দেখেন ইউনাইটেড বার, খুব কষ্টে বার ইউনাইটেড হয়েছে। আমাদের অ্যাটর্নি জেনারেলও আমাদের পার্ট অফ দি বার, উনি বারের সেক্রেটারিও ছিলেন। আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আমি মাহবুব রহমান খান সহ এখানে উপস্থিত সবাই, এক মিনিট, আমরা রেজিস্ট্রার জেনারেল সাহেবকে বলেছি যে এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিস, হয়তো ভালো উদ্দেশ্যে ওনারা করেছিলেন, কিন্তু আপনারাও দেখেছেন এটা ফেল করে গেছে, বুমেরাং হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য, মানুষের বিচার কনফার্ম করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিনের শেষে আইনের শাসনই আমার সরকারের শেষ কথা। সংসদ চলছে, সংসদ সবচেয়ে ব্যয়বহুল। জামাত ইসলামের এমপিরা প্রস্তাব দিয়েছিল, এটা একটু নোট করেন, যে সংসদ কার্যক্রম বন্ধ থাকবে। সরকার থেকে পরিষ্কার বলেছে কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। আমরা এই গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করি, আমরাও মনে করি জ্বালানি সংকট নাই। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়। বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম করা হবে।